ব্লিঙ্কিট করলাম। এই দেখো কি কি আনালাম। একটা দই আনিয়েছি, দইটা ফুরিয়ে গেছিল। আমি তো অনেক দিন ধরে দই খাই না, যবে থেকে কাশি। তো দইটা আনিয়েছি। 500 করে দু জায়গায় টমেটো 1 কেজি। এইটা হচ্ছে চন্দ্রমুখী আলু। এখানে আছে কাঁচা লঙ্কা 200 গ্রাম। ধনে পাতাটা দেয়নি কেন? এই রে, দাঁড়াও দেখে নি কি কি অর্ডার করেছিলাম। কাঁচা লঙ্কা 200 গ্রাম, আলু, টমেটো, দই আর লাউ। ও ধনে পাতা দিইনি, ঠিকই আছে তাহলে। 1 2 3 4 5। ঠিক আছে, ভেবেছিলাম ধনে পাতাটা দিয়েছি, ধনে পাতা দিইনি। লাউয়ের সাইজটা দেখো, একদম মানে আমাদের জন্য পারফেক্ট একদম। লাউটা কাটবো আজকে। একটা কাজ করেছি বলি তোমাদেরকে, দেখাই, দাঁড়াও, দেখালে বুঝতে পারবে কি কাজ করেছি। আজকে না, যখন অফিস যাচ্ছি তখন ভাবলাম যে আবার রাতে এসে কি রান্না করব। তো মাছ তো গতকাল দুবেলা খেয়েছি, আজকেও একবেলা মাছ খেয়েছি, তাহলে রাতে নিরামিষ করবো। আর যেইভাবে সেই কাজ, ওদিকে সমস্ত কাজ সেরে নিয়েছি, দেখাচ্ছি দাঁড়াও। এইখানে দেখো সমস্ত কাজ সেরে নিয়েছি, সমস্ত বাসনপত্র মেজে রেখে গেছি, গ্যাস পুরো ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে গেছি, ডাল ভিজিয়ে রেখে গেছি, ডালের বড়ার তরকারি করব। কেন এটা করেছি বলো তো? ভাবলাম কি, যেহেতু কালকে নিরামিষ, সকালবেলা খুব চাপ পড়ে যায়, তো রাত্রিবেলায় সব কাজগুলো যদি গুছিয়ে রেখে দিই তাহলে কি হবে বলো তো? তাহলে সকালে আর অত চাপ থাকবে না। আর যখন কিছু আমিষ করছি না, পুরোটাই নিরামিষ, তাহলে আজকেও তো নিরামিষ এখন করবো, তাতেই অসুবিধা নেই কোনো। তো ওটা ভেবেই আমি এগুলো করেছি আর কি। তো এবার গুছিয়ে গাছিয়ে নেব আর এক এক করে কাজ শুরু করে দেবো। আগে এগুলোকে হাঁটাই, এগুলোকে আগে গুছিয়ে গাছিয়ে রাখি, এগুলোকে আগে গুছিয়ে গাছিয়ে রাখি। বাকি যেটা পল্লব খায়, পল্লব এখন মেজে রেখে দেয়। এইটা তো আমার লাগবে। ডালটাকে আমার বাটতে হবে, কাজে এই জায়গাটা আমাকে আগে খালি করতে হবে। এই জায়গাটা খালি করলে তবে এইখানে আমি মিক্সিটা রাখতে পারবো। এগুলো সব আমার এখন লাগবে, লাগবে না যেগুলো সেগুলো তুলে দিই। সকালে কাজের চাপ বেশি না থাকলে না, যেন আলাদাই একটা আনন্দ লাগে, জানো তো? মনে হয় কি শান্তি, সকালে উঠে বেশি কাজের চাপ নেই। এটা পল্লব ফিরুক, পল্লব গেছে একটুখানি আমার ফোনটা রিচার্জ করতে, আমার ফোনে রিচার্জ নেই। পল্লব ফিরুক, ফিরলে পরে চা বানাবো, চা আর একটু মুড়ি খাবো, তারপরে রান্নাবাড়ির দিকে আসবো। তার আগে একটু কেটে কুটে জোগাড়টা করে রাখি। চলো, এদিকে আমার সব গোছানো হয়ে গেল, এবার এটাকে নামিয়ে দেব। একটা কাপড় পেতে তার উপরে এগুলো উপর দিই, জানো তো? এখন কি হবে, যা জল পড়েছে কাপড়টাই পড়েছে, কাপড়টা উপরে দিলেই হয়ে গেল। আর এইখানটা আর একটু ভালো করে মুছে নেবো, ব্যাস। মিক্সির বাটিতে দিয়ে রেখে দেবো এটা।
করেই ডালটা ভিজিয়েছি। সকালে কি হয় বলো তো, মঙ্গলবার একটু পুজো করতেও তো টাইম লাগে, সব কিছু চেঞ্জ করি, সব মাজা ঘষা করি। অন্য দিনগুলোতে তো সব কিছু ইয়ে পিতাম্বরী দিয়ে মাজি না, ওই দিনটাতে মাজা ঘষা করি পিতাম্বরী দিয়ে সব কিছু। তো সেই জন্য একটু টাইম বেশি লাগে, তাই আর কি এই খাবারের দিকটা গোছানো থাকলে অতটা সমস্যা হয় না। এটা মেলে দিই। গুড ইভিনিং। সেই সোমবার সন্ধ্যেবেলা এসেছিলাম, এবার আজকে বুধবার সন্ধ্যেবেলা এসেছি তোমাদের কাছে। অফিসে বসে থান্ডারস্টর্ম অ্যালার্ট পেলাম ফোনের মধ্যে, তোমরাও নিশ্চয়ই সবাই পেয়েছো। তখনই বসে বসে ঠিক করেছি, তার আগে থেকেই বৃষ্টি নেমেছে, খুব বৃষ্টি হয়েছে খুব, এখনো পড়ছে কিন্তু ঝিরঝির করে এক দু ফোঁটা করে পড়ছে। তখনই ঠিক করেছি আজকে সন্ধ্যেবেলা কিছু সেরকম খেতে হবে, সন্ধ্যেবেলা বৃষ্টি মানে কিছু খেতে হবে। কিন্তু আমাদের এই বাইরেটায় বড় বড় ঘাস, আমাদের এই গেটের বাইরেটায় বড় বড় ঘাস। তারপরে এই বৃষ্টির মধ্যে আবার পল্লব যাবে, আমি বললাম না কোথাও যেতে হবে না, বাড়িতে একটু পেঁয়াজি বানাই। তো এখন বানাচ্ছি পেঁয়াজি। পেঁয়াজিটা হয়ে গেলে পল্লব চাটা করবে, চা আর পেঁয়াজি ও জাস্ট জমে যাবে। গরম গরম পেঁয়াজি ভেজে নিয়ে চলে এসেছি, পেঁয়াজি আর চা। সন্ধ্যাবেলা ওটা জমাটো খানা, ওটা একদম লাস্টেরটা বাচ্চাদের ছেলেদের খেতে নেই। বেশি করে কাম বাইট দিতে গরম নুন আর লাগবে না, লাগবে। কেন বিষের চুমুক তবে বিষয়ের বিষে সবই তো ধুলোয় যাবে মিশে থাকবে না গায়ে তোর ঝলমলে দামি ওই বেশ চিতাতেই সব শেষ হায় চিতাতেই সব শেষ এই গানটা কেন গাইলাম? আমার ইচ্ছে করে তোমার মুন্ডুটা ভেঙে দিতে, কারণ অফিস থেকে এসে সুন্দর করে গুছিয়ে নিয়ে সবকিছু নিয়ে বসলাম, সে কি গান গাইছে না, চিতাতেই সব শেষ। কারণ এই গানটা গাওয়ার পেছনে কারণ আছে, কারণ কালকে ওনার বার্থডে গেছে, আমি তোমাদের কিছু শোনাতে পারিনি। কালকে বার্থডে গেছে না, আজকে বার্থডে, আজকে 5 তারিখ, কালকে 14 আগস্ট। এত ভুল হয় না। আর সারাদিন ফেসবুকের মধ্যেই ছিলাম, ওনার কিছু কাহিনী, কিছু গল্প, কিছু গান শুনছিলাম, সারাদিন ওনাকে নিয়ে ব্যস্ত ছিলাম। তা তার মধ্যে একটা জিনিস খুব নাড়া দেয়, সুখেন দাস পরিচালক অমরকণ্টক একটা বই ছিল, একটা গানই ছিল ওর মধ্যে, মানে ওই গানটা কিশোর কুমারকে দিয়ে গাওয়ানো হবে এরকম একটা জেদ ছিল সুখেন দাসের। তবে যখন ওনার কাছে গেলেন, ওনাকে যখন স্টুডিওতে নিয়ে এলেন, সব থেকে অবাক লাগলো এই গানটা গাওয়ার পর তিনি চোখ মুছতে মুছতে চলে গেছেন। তারপর কিশোর কুমার বাড়ি চলে গেছে, একটু অন্য ধরনের মানুষ ছিলেন তো, দিয়ে এবার সুখেন দাস ভাবছি কি ব্যাপার উনি চলে গেলেন, ওনার পারিশ্রমিক কিছু দিলেন না, দিয়ে সুখেন দাসও তারপর দিন ওর বাড়িতে চলে গেছে, নিয়ে একদম মানে কি জন্য এসছো, বলছে ওনার পারিশ্রমিক, বলছে ওটা লাভ নেই। মানে ওই গানটা গাওয়ার মধ্যে এতটা উনি ঢুকে গেছিলেন, মানে পারিশ্রমিক জিরো, কিচ্ছু নেই। ওটাই পড়ছিলাম আর ভাবছিলাম গায়ক, নায়ক, পরিচালক, মানে সব দিক দিয়ে তিনি দুর্দান্ত, যতই বলা যায় তত কম। এটাও দারুণ হয়েছে।
আরো ক্রিস্পি হতো যদি একটু চাল গুঁড়ো বা সুজি থাকতো। সুজিটা খালি করে দিয়েছি কেন বলো তো, এই বর্ষাকাল তো সুজি টুজি থাকলে না অনেক সময় সুজি ময়দায় পোকা লেগে যায়। এরকম টিপ টিপ বৃষ্টি বাইরে, মানে এই পেঁয়াজি যেই খাবে মানে বলবে আরো দাও। আর একটা গান গাও। আমারই কম হয় না, আমি বললাম যে হবে তো। আমি ইচ্ছা করে বেশি করলাম না, দেখো এখন আমাদের তো বয়স হয়েছে বলো। ঠিক আছে, বয়স হয়েছে, কদিন পর খাচ্ছি এটা, লাস্ট কবে খেয়েছিলাম বলো, তোমাকে বলতে হবে, বলো লাস্ট। জীবন কে দিন ছোটে সহি, এই গানটা আজকে আমি তোমার কাছে শুনবো বলে ওখান থেকে আজকে মাঝে আসছিল, আর ভাবতে ভাবতে আসছিল গানটা আমাকে শোনা হয় পেতে না। এই চাটা খাবো, এখন 8:10, বাড়ি ঢুকেছি তখন 7:10 হবে। ঢুকে জামা কাপড় ছেড়ে মুখ হাত পা ধুয়ে এখানে বসে গেছি পেঁয়াজ কাটতে। আমাকে বটি দিয়ে বসতে দেখে মনে হচ্ছে তার মানে কিছু একটা প্ল্যান মাথায় আছে। গান অ্যাজ এ গান, এবার সেটাকে আবার ধরলে অনেক কথা হবে। ইমোশনাল যারা না তারা গানটার ভেতরে ঢুকে যায়। এই যে সন্ধ্যাবেলা এসে পেঁয়াজি করেছি, চা করেছি, খাচ্ছি, ওর মধ্যে গানটা গাওয়াতে একটু স্বাভাবিক, একটু পরিবেশটা অন্যরকম লাগে। এটা একটা তার সঙ্গে একটা প্লাস একটা ওয়ান বাই ওয়ান গেট ওয়ান ফ্রি মনে আছে। जीवन के दिन छोटे सही, हम भी बड़े दिल वाले, कल की हमें फुर्सत कहाँ, सोचे जो हम मत वाले। जीवन के दिन छोटे सही, हम भी बड़े दिल वाले, कल की हमें फुर्सत का सोचे जो हम मत वाले। গান করার মুডে আলাদা একটা সময় ছিল। একটু সেলাই করবো, 8:10, 9টা পর্যন্ত সেলাই করবো, তারপরে উঠবো। আজকে কাতলা মাছের মাথা দিয়ে, ঠান্ডাটা বন্ধ করে দিও, কারণ মাছের মাথা আর আমাদের খেতে হবে না। কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল করবো, আর তার সঙ্গে অল্প একটু আলু ভাজা, ব্যাস এটাই রাতের খাবার। কালকে রাতে একটা দারুণ খাবার খেয়েছি জানো তো, কাল শরীরটা ভাল লাগছিল না, ইচ্ছা করছিল না আর যে কিছু অন্য কিছু রান্না করবো। আর কালকে নিরামিষের দিন ছিল, দুপুরবেলা করেছিলাম বড়া, ও আগের দিন তো করে রেখেছিলাম বড়ার তরকারি আর লাউয়ের তরকারি। তো ভাবলাম ফ্রিজে সবজি কি আছে, মাছ ডিম দুটোই ছিল, সবজি ছিল না। সবজি ছিল হচ্ছে দিয়েছিল গাজর ছিল, আর আলু তো থাকেই ঘরে, দুটো বড় বড় গাজর, একটা ছোট আলু, আর একটা টমেটো। টমেটোটা দিয়েছি, আমি তো 2 ফুটে ভাট করি, সেকেন্ড ফুট যখন হবে তখন টমেটোটা দিয়েছি। দিয়ে ওগুলো বের করে কাঁচা লঙ্কা, কাঁচা তেল আর নুন দিয়ে সুন্দর করে মাখলাম, মেখে বেশ এতটা করে দুজনে নিলাম, আর দুটো দুটো করে ছোট পাঁপড় ভাজা। দারুণ খেয়েছি গো, দারুণ। কদিন ধরেই ও সেদ্ধ ভাত খাবো, সেদ্ধ ভাত খাবো, সেদ্ধ ভাত খাবো করছে, দারুণ খেয়েছি। মাছ, মাছ, চিকেন, ডিম এসবের একঘেয়েমিটা কাটানোর জন্য আর মাছ ভালো লাগছে না, মাছ এখন জানো তো বর্ষার মাছ ভালো হয় না। কাতলা মাছের পেটে তো ডিম, আর ওই ডিমওয়ালা মাছের না টেস্ট ভালো হয় না, ওই জন্য ভালো লাগছে না। কম খাওয়া ভালো খাওয়া, সাদা ভাত, আলু ভাজা, মাছের মাথা দিয়ে মুগ ডাল, কত সুন্দর খাওয়া বলো, একদম প্লেন, কোনো চাপ নেই, কোনো না আছে রিচ, না আছে কিছু। ভাতটা সরাও, এদিকে সাদা ভাত, এদিকে আমার,
আমি আলু ভাজার সঙ্গে একটি লঙ্কা নিয়েছি। ইদানিং ঝাল খাওয়ার খুব ইচ্ছা হয়, মাঝে মাঝে, সপ্তাহে 2-3 দিন ঠিক আছে। চলো ডিনারটা সেরে নিই। হ্যালো, চলে এসেছি আমি। এখন কটা বাজে বলো তো? এখন বাজে 11টা 10। আজকে একটু দেরি হয়েছে, অন্যদিন আরো আগে হয়ে যায়। আজকাল তাড়াতাড়ি খেয়ে নিই। আজকে একটু দেরি হয়েছে, তার পিছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল করতে একটু টাইম লাগে। দাও এই হজমলাটা একটা দাও। মাছের মাথা দিয়ে মুগের ডাল করতে একটু টাইম লাগে। আলু ভাজা করলাম, তারপরে সন্ধ্যাবেলা এসে পেঁয়াজি করে চা দিয়ে পেঁয়াজি দিয়ে খাওয়া হলো। তারপরে ওই 9টা নাগাদ সেলাই করছিলাম, 9টা নাগাদ গেছি রান্নার দিকে। তারপরে রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করে ওই দিকটা সব গুছিয়ে গাছিয়ে রেখে চলে এলাম। তার সঙ্গে সঙ্গে তো চলতে থাকে সেলাইগুলো, কারণ অনেকগুলো ডেলিভারি দেওয়ার আছে। আগস্টের শেষে কিছু আছে, আগস্টের মিডিলে কিছু আছে, সেপ্টেম্বরের শেষে কিছু আছে। আর ম্যাক্সিমামটাই আছে সোয়েটার। সোয়েটার আর ব্যাগের উপরেই আমি বেশি কাজ করি। কিছুটা হেয়ার অ্যাক্সেসরিজও করি, কিছুটা টুকটাক এরকম মানে ঠাকুরের তারপরে টেবিল ম্যাট এগুলোও করি। তো ম্যাক্সিমাম কাজটা সোয়েটারের ওপরে আছে, তো সেগুলো দেওয়ার আছে, সেই জন্য বোনার দিকটাতেও একটু নজর দিতে হচ্ছে। এখন হাজমলা নিয়ে বসেছি। হাজমলা এটা ইমলি না গো? ইমলি না? দাও। এই যে হাজমলা, ছোট্ট একটা হাজমলের শিশি এনে নিয়েছি। একটা নয়, দুটো, একটা শেষ হয়েছে আর একটা এনেছি। তো হাজমলাটা মুখে দিয়ে এখন শুয়ে পড়বো। এখন আর গুনাগুনি না, এখন চোখ বুজে আসবে। কালকে এই ভিডিওটা যাবে, কিছুটা পারলে এডিট করে রাখবো, বাকিটা সকালে এডিট করবো। আবার কালকে দুপুরের জন্য সেরকম কিছু রান্না করার নেই, মাছের মাথার ডালটাই আছে। আর কি করি দেখি, যাই হোক করতে তো হবেই। বৃষ্টি অফুরন্ত পড়েই যাচ্ছে। একবার ভেবেছিলাম খিচুড়ি করবো, কিন্তু খিচুড়ি না ওই বেলার সময় ঠান্ডা হয়ে যায়, ভাল লাগে না। সকালবেলা করে অতক্ষণ রাখলে খিচুড়ি ভাল লাগে। তো যাই হোক, আবার খিচুড়ি খিচুড়ি মনটাও করছে। যদি বৃষ্টি থাকে কালকে রাত্রে খিচুড়ি করবো, কেমন কেমন? কালকে রাত্রে চিকেন খিচুড়ি করবো। দেখা যাক কি হয়। চলো আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। এরকমই যখন যেমন সুযোগ সুবিধা পাবো শুট করে রেখে দেবো, সেটার সঙ্গে এটার সঙ্গে